আমার বড় ভাইয়ের সাইকেলের অবস্থাটা দেখতে পাচ্ছেন গাইস, একদম 12টা বেজে গিয়েছে। এখানে তো সাইকেলের বিবি সেটটা একদম ভিতর থেকে ভেঙে গিয়েছে আর চেনটাও কিন্তু জং পড়ে গিয়েছে। এছাড়াও কিন্তু সাইকেলের শিপটার দুটো নষ্ট হয়ে গিয়েছে আর গ্রিপারের কথা কি আর বলবো, এটা তো নাই। তো আমার বড় ভাই কিন্তু এখানে নতুন ড্রাইভিং শিখছে আর আজকে কিন্তু তার দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের চ্যালেঞ্জ কিন্তু হচ্ছে এখান দিয়ে যে ঠিক ওই পাশ দিয়ে বের হয়ে আসতে হবে। তো দেখা যাক যে আমার বড় ভাই কি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে কি পারে না। তো গাইস হঠাৎ করে দেখি রাস্তার পাশে অনেক পরিমাণ আগুন লেগে গিয়েছে। দোকানে এসে কিন্তু আমার বড় ভাইয়ের সাইকেলের জন্য নতুন বিবিসিটা নিয়ে নিলাম আর এটা কিন্তু ব্যারিং বিবিসি আর অনেকটা পরিমাণ ভালো। এরপরে কিন্তু আমার বড় ভাইয়ের সাইকেলটা সার্ভিসিং করা শুরু করে দিল। আমাদের কপালটা আজকে এতটা পরিমাণ ভালো যে আমরা যাওয়ার সাথে সাথে নতুন একটা সাইকেল বিক্রি হয়ে গেল। এছাড়াও কিন্তু নতুন বছর উপলক্ষে অনেক নতুন নতুন সাইকেল এসেছে আর এই সাইকেলের প্রাইস কোনটা আর কিরকম সেগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ রাব্বি আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আপনারা কিন্তু ইতিমধ্যে চ্যানেলের মধ্যে থাকলে বুঝতে পেরেছেন যে গাইস আজকে ভিডিও মেইন টপিকটা কি। তো গাইস আজকে কিন্তু আমার বড় ভাইয়ের সাইকেলটা সার্ভিসিং করব, কারণ অনেকদিন ধরে সাইকেলটা কিনেছে কিন্তু কেনার পরে কিন্তু শুধুমাত্র ডিস্টার্ব দেখা দিচ্ছে। এখন কিন্তু সাইকেলটা সার্ভিসিং করব। এখন দেখা যায় যে সাইকেল কি সমস্যা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বড় ভাইয়ের সাইকেলটা রয়েছে। আর এই সাইকেলের মেইন সমস্যা হচ্ছে সাইকেলে বিবিসি আর বিবিসি কিন্তু ভিতর থেকে একদম ভেঙে গিয়েছে। আর এটা কিন্তু আজকে সার্ভিসিং করতে হবে, না হলে কিন্তু সাইকেলটা চালানো যাবে না। এছাড়াও কিন্তু যে সাইকেলের চেইনটা রয়েছে এটা কিন্তু পুরো জং পড়ে গিয়েছে। আর এই সাইকেলে কিন্তু দুটো গ্রিপারের মধ্যে একটা গ্রিপারও নেই। আর এই সাইকেলের গলা সেট যে দেখতে পাচ্ছেন, গলা সেটটাও কিন্তু আজকে সার্ভিসিং করতে হবে। আর গাইস দেখতে পাচ্ছেন সাইকেলের যে দুটো শিফটার আছে, শিফটার দুটো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, দুটো চেঞ্জ করতে হবে, কারণ সাইকেল কিনেছে মাত্র 3 মাস হলো। এর মধ্যে কিন্তু সাইকেলে এতটা পরিমাণ সমস্যা দেখা দিয়েছে। যাই হোক গাইস, এখন আমরা এখান থেকে রওনা দিব আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, গাইস এই ধরনের ভিডিও বানাতে কিন্তু অনেকটা পরিমাণ কষ্ট হয়ে থাকে। তো সব ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। গাইস চলুন ভিডিওটা আমরা এখান থেকে রওনা দিয়ে যাক, কারণ আমরা যখন আইছি আর সাইকেল কিন্তু সাইকেলটা সার্ভিসিং করব। চলুন ভিডিওটা আমরা এখান থেকে রওনা দিয়ে যাক। তো এরপরে আমি আর আমার বড় ভাই মিলে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম আরিসা যাওয়ার উদ্দেশ্যে। কারণ গাইস আপনারা তো অনেকে জানেন আমি কিন্তু সাধারণত আরিসা থেকে সাইকেলটা সার্ভিসিং করে থাকি, এজন্য কিন্তু আরিসা যাচ্ছি সাইকেল সার্ভিসিং করার জন্য। এরপর কিন্তু সাইকেল চলে আসলাম মেইন রোডে। আর মেইন রোডের পাশে দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর একটা মসজিদ রয়েছে। তো গাইস এটা কিন্তু মডেল মসজিদ, প্রত্যেকটা থানায় কিন্তু এরকম মডেল মসজিদ রয়েছে। তো ইয়াব গাইস এরপর কিন্তু আমি আর আমার বড় ভাই কিন্তু রওনা দিয়ে দিলাম আবার আরিসা যাওয়ার উদ্দেশ্যে। এরপরে আবার আমার বড় ভাই মাদ্রাসা থেকে বললো যে আমি একটা প্রশিক্ষণ কেন্দ্রতে ভর্তি হয়েছি, তো এখন ওখানে যাব, ওখান থেকে গাড়ির প্রশিক্ষণ শিখবো, তারপর যাবো আরিসা। তো এরপরে কি করে আমি আমার বড় ভাইয়ের সাথে চলে আসলাম বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে। কারণ গাইস এখানে কিন্তু আমার বড় ভাই গাড়ি প্রশিক্ষণ করছে। তো দেখতে পাচ্ছেন ইসমাইল ভাই কিন্তু সামনে দাঁড়িয়ে আছে, ওই গাড়িটা কিন্তু আজকে সে প্রশিক্ষণ করবে। তো এখানে কিন্তু গাইস সরকারি বা বেসরকারি ভাবে গাড়ি চালানো শেখা যায়। তো আমার বড় ভাই কিন্তু বেসরকারি ভাবে শিখছে, কারণ তার এখন 21 বছর হয়নি। 21 বছর বয়স হলে কিন্তু এখানে সরকারি নিয়োগে ড্রাইভিং লাইসেন্স করা যায় এবং কি ড্রাইভিং শেখা যায়। তো দেখতে পাচ্ছেন গাইস আমার বড় ভাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আর যে প্রশিক্ষক সে কিন্তু এখন দেখাই দিচ্ছে যে ঠিক কিভাবে গাড়িটা চালাতে হবে। এবার আমার বড় ভাই কিন্তু গাড়িতে উঠে পড়লো আর ওঠার পর কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এই দিক দিয়ে গিয়ে ঠিক ওই পাশ দিয়ে কিন্তু ঘুরে আবার আসতে হবে। তো দেখি আমার বড় ভাইকে এখান দিয়ে চালাতে পারে কি পারে না। তো দেখা গেছে এবার কিন্তু ইসমাইল ভাই গাড়িতে উঠে কিন্তু গাড়িটা স্টার্ট দিয়ে দিল। তো দেখা যাক যে এই দিক দিয়ে ইসমাইল ভাই যেতে পারে কি পারে না। এরপরে কিন্তু গাড়ি নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিল। এরপর দেখতে পাচ্ছেন ভালোভাবে কিন্তু সামনের দিকে চলে গিয়েছে। এখন কিন্তু আবার পিচ গিয়ার দিয়ে পিছনের দিকে আসতে হবে, ঠিক আস্তে আস্তে সোজা করে। কারণ গাইস এটা হলো তার প্রশিক্ষণ, যদি চিপা রাস্তা বা যে কোনো রাস্তা কোনো সময় ঢুকে যায় তাহলে কিভাবে গাড়িটা ব্যাক দিয়ে আনবে, ভালোভাবে আনবে। তো সে কিন্তু হালকা একটু ভুল করেছে, বেশি পরিমাণে ঘুরিয়ে ফেলেছে। তো গাইস মূলত সবারই কিন্তু ড্রাইভিং লাইসেন্স দরকার হয়, যেহেতু আমি বড় হচ্ছে আমার কিন্তু ভবিষ্যতে ড্রাইভিং লাইসেন্স দরকার হবে। আমার কিন্তু অনেক ইচ্ছা আছে যেখানে আমি ড্রাইভিং শিখবো, ড্রাইভিং লাইসেন্স বানাবো। কিন্তু গাইস এখন আমার বয়স হয় নাই, 18 বছর হয়নি, এখন পর্যন্ত আমার ভোটার আইডি কার্ড নেই। এজন্য কিন্তু গাইস আমি আপাতত শিখছি না। ইনশাল্লাহ পরবর্তীতে কিন্তু আমার ভোটার আইডি কার্ড হলে কিন্তু আমি ড্রাইভিং এখানে শিখবো আর ড্রাইভিং লাইসেন্সও পেয়ে যাবো। এবারে কি করার গাইস আমি কিন্তু দূরে গিয়ে বসেছিলাম আর বসে বসে কিন্তু দেখতেছিলাম যে ইসমাইল ভাই কিভাবে গাড়ি চালাচ্ছে আর আশেপাশে পরিবেশটা কিন্তু আমি উপভোগ করছিলাম। আর গাইস আশেপাশে পরিবেশটা কিন্তু অনেকটা পরিমাণ সুন্দর ছিল, যেহেতু এটা গ্রামের ভিতরে অবস্থিত। এছাড়া আমি বসে বসে ভাবছিলাম যে কখন শেষ হবে, কখন শেষ হবে, কারণ তাড়াতাড়ি আবার আরিসা যেতে হবে, আরিসা দিয়ে কিন্তু আবার বাসাও আসতে হবে। তো এবার কি করা আমি কিন্তু দূরে বসে বসে শুধু দেখতেই লাগছিলাম যে ইসমাইল ভাই ওখানে কি করে, কিভাবে ড্রাইভিং করছে। তো অ্যাপ গাইস এরপরে কিন্তু প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গিয়েছে ইসমাইল ভাই ড্রাইভিং শিখছে, এখনো পর্যন্ত শেষই হচ্ছে না। তো এরপরে ফাইনালি গাইস ইসমাইল ভাই কিন্তু প্রশিক্ষণ আজকের মতো শেষ আর এখন কিন্তু আমরা যাবো আরিসা। তো এরপরে আমি ইসমাইল ভাইকে বলতে লাগছিলাম, ভাই আপনি তো গাড়ি চালানোর সময় অনেকটা নার্ভাস ফিল করছিলেন, অনেকটা ভয় পাচ্ছিলেন। ইসমাইল ভাই আমাকে বললো তুই যখন গাড়ি চালানো শিখবি তখন তুই একটু ভয় পাবি। তো অ্যাপ গাইস এরপর কিন্তু আমরা আরিসার উদ্দেশ্যে রওনা দিতে লাগছিলাম। হঠাৎ করে এখানে যে ট্রেনার ছিল সে বললো যে তোমাদের সাইকেলটা একটু দেওয়া চালিয়ে দেখি আমি পারি নাকি। এরপর ইসমাইল ভাই সাইকেল চালালো, তো বললো যে সাইকেল চালাতে আমি মজাই পাচ্ছি না। এরপরে কিন্তু সে আমার সাইকেলটা নিল, আমার সাইকেলটা নিয়ে চালালো। তারপর কিন্তু আবার আমার সাইকেলটা আমাকে
আমাকে দিয়ে দিল। এরপর কিন্তু আবার আমরা ওখান থেকে বের হয়ে আসলাম। তো গাইস আজকে মূলত আমাদের যাওয়া হবে না, কারণ ইসমাইল ভাই সাইকেল সার্ভিসিং করবে, সে কোনো টাকাই নিয়ে আসেনি। এখন আমাদেরকে যেতে হবে বাসার, এখন অনেকটা পরিমাণ দেরি হয়ে গিয়েছে, তো আজকে যাবো না। তো গাইস এই ভিডিওটা দেখতে পাচ্ছেন কিন্তু তার পরবর্তী দিনের, তো এই দিনে কিন্তু আমরা সব টাকা পয়সা নিয়ে এসেছি। আর ইসমাইল ভাই যেহেতু এখানে প্রশিক্ষণ করছে, তো এখানে কিন্তু আবার আমরা আসলাম, আসার পর ইসমাইল ভাই আবার ড্রাইভিং করলো। তো ড্রাইভিং কিন্তু আজকে সেই একই ক্রাইটেরিয়া, একইভাবে কিন্তু এখান দিয়ে যে ওদিক দিয়ে বের হয়ে আসতে হবে। তো এগুলো কিন্তু আমি বসে বসে দেখতেছিলাম। এরপরে কিন্তু আজকে খুবই তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে গেল। এরপর আমরা এখান থেকে বের হয়ে আরিচার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু ইসমাইল ভাই পাঞ্জাবি পরে এসেছে, আর আমি কিন্তু সোয়েটার পরে এসেছি, কারণ গাইস আমার আজকে অনেক পরিমাণ ঠান্ডা লেগেছিল। এজন্য কিন্তু গাইস আমি সোয়েটার পরে যাচ্ছি, আর ইসমাইল ভাই কিন্তু পাঞ্জাবি পরে যাচ্ছে। গাইস এরপর আমরা সাইকেল চালাতে চালাতে চলে আসলাম উথুলিতে। উথুলি পরে কিন্তু আরিচা, এটা কিন্তু উথুলি বাজার, আপনারা অনেকেই চিনবেন যারা মানিকগঞ্জ জেলার মধ্যে আছেন। তো এরপরে কি করে, এরপর কিন্তু আমরা দুই ভাই মিলে সাইকেল চালাতে চালাতে চলে আসলাম সেই আরিচা পাটুরিয়া মোড়ের এখানে। তো দেখতে পাচ্ছেন গাইস এই বাম দিক দিয়ে কিন্তু যায় পাটুরিয়া, আর সোজা যায় কিন্তু আরিচা। তো আপনাদের মধ্যে কিন্তু অধিকাংশ লোক এই রাস্তাগুলো চিনবেন, কারণ আপনারা অনেকে এই দিক দিয়ে এসেছেন, ফরিদপুর গিয়েছেন, এরপর কুয়াকাটা গিয়েছেন, বরিশাল গিয়েছেন। এই রাস্তা দিয়ে কিন্তু আগে যেহেতু এখন কিন্তু পদ্মা সেতু হয়েছে দেখে এখান দিয়ে বেশি মানুষ আসে না। তো যাই হোক গাইস এরপরে কিন্তু আমরা আবার আরিচার দিকে যেতে লাগছিলাম। এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কিন্তু আরিচা, আর আমরা কিন্তু আশেপাশে প্রকৃতি দেখতে দেখতে যেতে লাগছিলাম। আর গাইস আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করে বলেন ভাই আপনি নতুন ভিডিও ছাড়েন না কেন, বড় ভিডিও ছাড়েন না কেন। সত্যি কথা বলতে গেছে আমি অনেকটা পরিমাণে অসুস্থ, আর গাইস আমার বাসায় কিছু কাজ রয়েছে, এই জন্য কিন্তু গাইস নিয়মিত ভিডিও ছাড়তে পারছে না। আর গাইস সামনে কিন্তু এক্সাম দেখে গাইস পড়াশোনা করতে হচ্ছে, এজন্য কিন্তু গাইস আমি ভালো ভালো বড় ভিডিও ছাড়তে পারছি না। শর্ট ভিডিও মাঝে মাঝে ছাড়ি, কিন্তু ভালো মতো রেগুলার হতে পারছে না। এগুলা গাইস এসএসসি পরে কিন্তু নিয়মিত ভিডিও ছাড়বার, ভালো ভালো ভিডিও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। তো যাই হোক গাইস এবার কিন্তু আমার প্রকৃতির ভিউ দেখতে দেখতে আরিচার দিকে যেতে লাগছিলাম। এরপর আমরা একটু সাইকেল থেকে নামার পর রাস্তার যে ব্রিজের নিচে যে খাল রয়েছে সেখানে কিন্তু একটা জাল পেতেছে, আর ওখানে হয়তো অনেক মাছ ধরেছে, আর দেখতেও কিন্তু একটা পরিমাণে ভালো লাগছে, আর একটা পরিমাণ কিন্তু প্রকৃতি সুন্দর রয়েছে। আর গাইস আমি কিন্তু ছোটা পরে এসেছি দেখে আমার অনেকটা পরিমাণ গরম লাগছে, আর আমি কিন্তু ঘেমে একদম নিয়ে গিয়েছি। তো যাই হোক গাইস এরপর কিন্তু আবার আরিচা যাওয়ার জন্য আবার রওনা দিয়ে দিলাম। সত্যি কথা বলতে গাইস এখানকার পরিবেশ আসলে কিন্তু অনেকটাই সুন্দর, অমায়িক। আপনারা গাইস গ্রামের পরিবেশের কথা তো অনেকটা পরিমাণে জানেন, গ্রামীণ পরিবেশটা কিন্তু অনেকটা পরিমাণে আমার কাছে ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এরপরে গাইস আমি আমার বড় ভাই যেতে লাগছিলাম আরিচার দিকে। তো হঠাৎ করে রাস্তার পাশে দেখি গাইস আগুন লেগে গিয়েছে, হয়তো বা ভুলবশত বা কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এখানে কিন্তু বালু দিয়ে নিবানোর চেষ্টা করছে, অনেকটা পরিমাণে ছড়াই যাচ্ছে আগুন, তার জন্য তো গাইস এখানে দাঁড়ালাম না, কারণ হয়তো বা এটা তারা ধরিয়ে দিয়েছে যাতে করে ময়লা আবর্জনা যেগুলো আছে প্লাস্টিক ওগুলোই হয়তো বা আগুন ধরিয়েছে। তো যাই হোক গাইস পরে কিন্তু আমি আমার বড় ভাই কথা বলতে বলতে চলে আসলাম আরিচা। তো ফাইনালি গাইস পরে কিন্তু গাইস ঝাঁকির রাস্তা সহ্য করে তারপর চলে আসলাম মেকারের দোকানে। তো মেকারের দোকানে এসে যার দোকান সে বললো যে আমার সাইকেলের শোরুম আছে, তোমরা একটু যাও গিয়ে দেখে আসো, নতুন নতুন সাইকেল এসেছে নতুন বছর উপলক্ষে। তো গাইস দেখতে পাচ্ছেন সাইকেলের শোরুমে কিন্তু এসে পড়েছে, আর সাইকেল গুলো গাইস দেখতে পাচ্ছেন একদম কিন্তু নতুন নতুন সাইকেল এসেছে, নতুন নতুন ভ্যারাইটির সাইকেল এসেছে। তো নতুন বছর উপলক্ষে কিন্তু অনেক ধরনের সাইকেল এখানে এসেছে, যেমন ফরিক সাইকেল, ভ্যারোস সাইকেল, দুরন্ত সাইকেল, অনেক ধরনের সাইকেল কিন্তু এসেছে। কিন্তু এখানে বেশিরভাগ কিন্তু ফরিক সাইকেলই ছিল। যেমন গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা অয়েল ব্রেকের সাইকেল দেখছি, এটাও কিন্তু ফনিক্স কোম্পানির। তো গাইস এই সাইকেলটাও কিন্তু কম বাজেটের ভিতরে অনেকটা পরিমাণ ভালো, আর এটা কিন্তু 3টে কালার রয়েছে, একটা ব্লু কালার, একটা রেড কালার, আর একটা সিলভার কালারের। 3 ধরনের কালার কিন্তু এখানে অয়েল ব্রেকের সাইকেলটা রয়েছে। আর এই সাইকেলটা আমার কাছে পার্সোনালি অনেকটা পরিমাণে ভালো লেগেছে। এখন যদি কাছে টাকা থাকতো তাহলে কিন্তু এই সাইকেলটা আমি কিনে নিয়ে আসতাম, কারণ অনেকটা পরিমাণে জোস কোয়ালিটির ছিল এই সাইকেলটা কম বাজেটের ভিতরে। কারণ গাইস এই সাইকেলের প্রাইস মাত্র গাইস 13,500 টাকা। ভাবা যায় এই 14,000 টাকার মধ্যে গাইস ভালো একটা অয়েল ব্রেকের সাইকেল কিন্তু পাওয়া অনেকটা পরিমাণে কষ্টের ব্যাপার। কিন্তু গাইস এই দোকানে কিন্তু দিচ্ছে নতুন বছর উপলক্ষে অফার, আপনারা গিয়ে কিন্তু কিনতে পারেন। তো এখানে কিন্তু বেশিরভাগ ফনিক্স সাইকেল ছিল, আমি দেখতেছিলাম যে বেশিরভাগ ফনিক্স সাইকেল আপনার 10,000 টাকা থেকে শুরু হয়েছে। গিয়ার সাইকেল এখানে 12,000, 14,000, 16,000, 20,000 টাকার সাইকেলও কিন্তু এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু অয়েল ব্রেকের সাইকেলটা একটু ভালোভাবে দেখতেছিলাম, কারণ এই সাইকেলটা আমার কাছে পার্সোনালি অনেকটা পরিমাণ পছন্দ হয়েছিল। দেন আমার সাথে যে বড় ভাই গিয়েছিল তারও কিন্তু এই সাইকেলটা পছন্দ হয়েছে। যাই হোক গাইস বেশি আর দেখালাম না, কারণ আমরা মূলত সেই সাইকেলটা সার্ভিসিং করানোর জন্য। তো এরপরে কিন্তু আমার মেকারের দোকানে চলে আসলাম। তো মেকারের দোকানে আসার পর আমি বললাম যে একটা ব্যারিং বিবিসি দেওয়ার জন্য। এরপরে কিন্তু আমাদেরকে ব্যারিং বিবিসিটা দিল। তো ব্যারিং বিবিসিটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যারিং বিবিসিটা আমি দেখছি এটা কিন্তু ভালো আছে। আপনারা যদি সাইকেল বিবিসিটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ব্যারিং বিবিসি লাগাবেন, কারণ গাইস এটা কিন্তু অনেকটা টিকসই আর অনেকটা পরিমাণ ভালো। তো যাই হোক গাইস এরপরে কিন্তু বড় বড় সাইকেলটা সার্ভিসিং করা শুরু করে দিল। তো এখানে কিন্তু প্রথমে কিন্তু বিবিসিটা খোলানোর জন্য কিন্তু ক্রাঙ্কসেটটা খুলতেই হবে, কারণ গাইস ক্রাঙ্কসেটটা না খুললে কিন্তু বিবিসি ভিতর থেকে খোলা যাবে না। এরপরে কি করে, এরপরে কিন্তু ক্রাঙ্কসেটটা আবার ভালোভাবে খুলে নিই। তো দেখতে পাচ্ছেন গাইস ক্রাঙ্কসেটটা কিন্তু খোলা শেষ, আর ক্রাঙ্কসেটটা খোলার পর এরপরে কিন্তু খুলতে হবে গাইস পুরাতন বিবিসিটা। আর গাইস এই পুরাতন বিবিসিটা এতটা পরিমাণ জ্বালাবে যে আমি কোনো সময় ভাবতেই পারিনি, কারণ গাইস দেখতে পাচ্ছেন পুরাতন বিবিসি এতটা পরিমাণ টাইট হয়ে লেগে আছে যে অনেকটা পরিমাণে বাইরে এসে তাও কিন্তু এটা খুলতে পারছে না। এরপরে একটু তেল দিয়ে নিল, তেল দিয়ে নেওয়ার পর কিন্তু পুরাতন বিবিসি আরো কিন্তু
শোয়াইতে লাগছিল, তাও কিন্তু গাইস খুলছিল না। এরপরে কিন্তু এটা শোয়ালো, শোয়ে তারপরে কিন্তু এটা ভালোভাবে খুলতে চেষ্টা করেছিল, কিন্তু গাইস এটা কোনোভাবে খুলছিল না। মানে গাইস কি বলবো, ভেবেছিলাম যেটা হয়তো বা নষ্ট হয়েছে বা গ্রাইন্ডিং দিয়ে কেটে ফেলতে হবে। তো এরপর আর কি করা গেছে, পর একটা পরিমাণ পরিশ্রম করার পর এরপর ফাইনালি কিন্তু গাইস বড় ভাইয়ের সাইকেলের পুরাতন বিবিসিটা খুলে ফেললো। তো খোলার পর দেখতে পাচ্ছেন গাইস অবস্থাটা কিছু এইরকম, ভিতরে কিন্তু একদম বাজেভাবে নষ্ট হয়ে গিয়েছিল, যত বল ছিল সবগুলো কিন্তু খুলে পড়ে গিয়েছিল। এখন যদি সাইকেলটা সার্ভিসিং না করতো তাহলে কিন্তু পরবর্তীতে সাইকেলে বডি ড্যামেজ হয়ে যেত। যাই হোক গাইস, আপনাদের সাইকেল যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি সাইকেলটা সার্ভিসিং করানোর চেষ্টা করবেন, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা দেখা না দেয়। তো যাই হোক গাইস, এরপর দেখতে পাচ্ছেন নতুন বিবিসিটা কিন্তু ভালোভাবে লাগালো। নতুন বিবিসিটা লাগানোর পর এরপর কিন্তু সুন্দরভাবে টায়ার দিয়ে দিচ্ছিল। টায়ার দেওয়ার পরে কিন্তু আমার ক্রাঙ্ক সেটটা ভালোভাবে লাগাবে। আর গাইস, আপনারা কিন্তু ব্যারিং বিবিসি লাগানোর চেষ্টা করবেন। একটু প্রাইস বেশি, এগুলো প্রাইস 250 টাকা, আর যেটা বল বিবিসি ওটার প্রাইস 150 টাকা। তো আপনারা অবশ্যই কিন্তু এই ব্যারিং বিবিসি আছে সেগুলো কিন্তু লাগানোর চেষ্টা করবেন, কারণ এগুলো কম বাজেটের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট। কারণ আমি একটা লাগিয়েছি প্রায় 2 বছর প্লাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ব্যারিং বিবিসি লাগানোর জন্য। তো যাই হোক গাইস, দেখতে পাচ্ছেন বিবিসি লাগানোর পর কিন্তু ক্র্যাঙ্ক সেটটা আমরা ভালোভাবে লাগাই দিল। তো ক্র্যাঙ্ক সেটটা লাগানোর পর দেখতে পাচ্ছেন সাইকেলের যে শিফটারের সমস্যা ছিল সেটা কিন্তু সমাধান করে দেওয়ার চেষ্টা করছিল। তো এরপরে মেকার বললো যে শিফটার দূরে নষ্ট হয়ে গিয়েছে। এরপর আর কি করার গাইস, শিফটার তো আজকে চেঞ্জ করা হবে না, কারণ শিফটারের টাকা আজকে নিয়ে আসা হয়নি। আর গাইস, এই দুটো শিফটারের প্রাইস নেবে প্রায় 500 টাকা। তো এত টাকা কিন্তু নিয়ে আসা হয়নি, বিবিসিটা পাল্টানো হলো, এছাড়াও একটু ব্রেক টেক লাগানো হলো। তো এগুলো কিন্তু আজকের মতো সার্ভিসিং করা হলো। নেক্সটে কিন্তু গাইস এই সাইকেলের যে আপনার গিয়ার আছে, শিফটার আছে, সেগুলো কিন্তু চেঞ্জ করার চেষ্টা করবো। আর গাইস, এই সাইকেলটা কিন্তু খুবই তাড়াতাড়ি সেল দিবে, কারণ সে একটা অল ব্রেকের সাইকেল কিনবে, সাইকেলটা বিক্রি করে। তো আপনারা যারা মানিকগঞ্জ জেলার মধ্যে আছেন, আমার ভিডিও দেখেন, তারা কিন্তু সাইকেলটা কিনে রাখতে পারেন। কারণ গাইস, এই সাইকেলটা অনেকটা পরিমাণ ভালো আছে, কারণ প্রায় 6 মাস ধরে এই সাইকেলটা কিনেছে, বেশি দিন হয়নি যে সাইকেলের বয়স। তো আপনারা চাইলে কিন্তু কিনতে পারেন, কিনলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো অ্যাপ গাইস দেখতে পাচ্ছেন, এরপরে কিন্তু সাইকেলের যে গলা সেটের সমস্যা ছিল এটা কিন্তু কোনো সমস্যা না, কারণ গাইস এটা উপর থেকে একটু টাইট দিলে হতো। এবার কিন্তু গাইস উপর থেকে একটু টাইট দিয়ে তারপর কিন্তু সাইকেলে হাওয়াটাও দিয়ে ফুল কমপ্লিট করে দিল। এরপর দেখতে পাচ্ছেন গাইস, ইসমাইল ভাই কিন্তু সাইকেলে একটু ট্রায়াল দিয়ে দেখবে যে ভালোভাবে ঠিক হয়েছে কিনা। তো এবারে কিন্তু ইসমাইল ভাই ভালোভাবে ট্রায়াল দিয়ে দেখতেছিল, দেখে কিন্তু চলে আসলো। আসার পর বললো যে আমি এক সেট গ্রিপার লাগাতে হবে। এবারে কি করে, এরপরে কিন্তু গ্রিপার আমরা দেখতে লাগছিলাম, এরপরে একটা গ্রিপার পছন্দ হলো, তো এই গ্রিপারটা কিন্তু দিল। আর গ্রিপারের প্রাইস দিতে গেছে 80 টাকা। আপনি এই গ্রিপার গুলো লাগাতে পারেন, একটু হাতে ধরতে ভালো লাগে। তো এরপরে কি করে, এরপরে কিন্তু গ্রিপারটা তার সাইকেলে আবার ভালোভাবে লাগিয়ে দিলাম। কিন্তু কোনোভাবে গ্রিপারটা লাগছিল না। এরপর অনেকটা জড়াজড়ি করে টাইট টুইট দিয়ে ধাক্কা দিয়ে তারপর কিন্তু সাইকেলের গ্রিপারটা লাগালাম। দেখতে পাচ্ছেন গাইস, আমরা কিন্তু সাধারণত এই দোকান থেকে সাইকেলটা সার্ভিসিং করে থাকি, প্লাস এই দোকানে সকল ধরনের সাইকেল অ্যাক্সেসরিজ পাওয়া যায়, এবং কি তাদের একটা সাইকেলের শোরুম আছে, এটা কিন্তু গাইস মোল্লা সাইকেল স্টোর। আমরা এখান থেকে সকল ধরনের পার্টস পাতি এবং নতুন সাইকেল কিন্তু কিনতে পারেন। আর গাইস, আজকে আমাদের লাখটা এতটা ভালো ছিল যে আমরা আসার পর কিন্তু নতুন একটা ফনিক সাইকেল বিক্রি হয়ে যায়। এটা প্রাইস কিন্তু গাইস 12,000 টাকা। আর গাইস, আমি মনে করি এই সাইকেল 12,000 টাকার মধ্যে কিন্তু অনেকটা ভালো ছিল। এরপর আর কি করে গাইস, এরপর আমরা আমার দোকান থেকে রওনা দিয়ে দিলাম, কারণ আমাদের বাসায় দিতে হবে, অনেকটা পরিমাণ দেরি হয়ে গিয়েছে। এরপর কি করে, এরপর কিন্তু একটা মুড়ি কিনে নিলাম লুচি। তো এটা কিন্তু খেতে তারপর কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা অনেকটা পরিমাণ বড় হয়ে গেছে, জানি আপনাদের বেশি ভালো লাগেনি। এরপর কিন্তু আরো ভালো ভালো ব্লগ নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো। যাই হোক গাইস, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক গাইস, ভালো থাকবেন, স্টিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।